ONGC tongma Netaji Nagoro Bihik tai Bwkrajwkno Tanwi Horok Bwtharnai Patimbai Grengjak Samarjit Chowdhuryno tini Toba Nago Tisajaka tai Bonok Sal Chini ni Bagai Mano Rohorjakkha Dagirjaka O Patimon Toinai Apani Bwkhaktwi Kerong Kreng Pi Dilip Devnath Kokna Thmer Muskango Koknarka আপনারা জানেন গতকাল আজকে ভোরবেলা 13 তারিখ 13/10/2024 ওএনজিসি অঞ্চলে ওএনজিসি নেতাজি নগরে এক ভদ্রমহিলা সুমা আচার্য ওনার মেয়ে তনুশ্রী চৌধুরী এবং ওনার এক আত্মীয়া গতকাল রাতে পুজো থেকে আজ ভোর 4টার সময় যখন বাড়ি ফিরেছেন আগে থেকে এখানে অবস্থান নেওয়া ওনার মেয়ের জামাতা তনুশ্রীর যে বর ও সমরজিৎ চৌধুরী ও এখানে আগে অবস্থান নিয়েছিল এবং তারা যাওয়া মাত্রই বাড়িতে ঢোকা মাত্রই তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এবং প্রাণ বাঁচাতে সুমা আচার্য এবং ওনার মেয়ে তনুশ্রী আচার্য বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে চলে আসে। ওইখানেও তারা এর দ্বারা আক্রান্ত হয় এবং ব্যাপকভাবে তাদের মাথা এবং শরীরে দা দিয়ে আঘাত করে এবং এই আঘাতের ফলে এই স্পটেই ওরা মারা যান সুমা আচার্য এবং তনুশ্রী আচার্য। পরবর্তী সময়ে ওনার সুমা আচার্যের যে বড় মেয়ে অনামিকা সরকার আমতলী থানাতে একটি কমপ্লেন করেন। সেই কমপ্লেন্টের নাম্বার হলো আমতলী পিএস কেস নাম্বার 126/2024 আন্ডার সেকশন 103 সাবসেকশন 1 বিএনএস এবং এই কমপ্লেন পাওয়ার পর আইও তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে এই আসামি সমরজিৎ চৌধুরীকে গ্রেপ্তার করে এবং আজকে আদালতে তাকে প্রেরণ করে 4 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা সরকারের পক্ষ থেকে আমি তার পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করি এবং যে আসামি পক্ষে যে বিল প্রেয়ার দেওয়া হয় এর অবজেকশন দিই, বিরোধিতা করি। আদালত অভিভাবকের কথা শুনে তার যে জামিনের আবেদন সেটা নামঞ্জুর করেন এবং আসামিকে 25/10 পর্যন্ত জেল কাস্টডিতে পাঠিয়ে দেয়। আসলে যে তদন্তে প্রাথমিকভাবে যা পাওয়া গেছে যে সমরজিৎ চৌধুরী আসামি এবং তার স্ত্রী তনুশ্রী চৌধুরীর মধ্যে একটা সাংসারিক ঝামেলা ছিল দীর্ঘদিন যাবৎ এবং অনেকদিন যাবতই সমরজিৎ চৌধুরী তার স্ত্রীর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করতেছিল এবং তাদের এই পারিবারিক যে সম্পর্কের যে অবনতি এটাই প্রাথমিকভাবে এটাই তদন্তে এসছে, তদন্ত চলছে, তদন্তে আরও কী কী বেরিয়ে আসে